হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এবং সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। তো তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন এবং বিভিন্ন প্রাইভেট চাকরির নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো তোমরা এই চ্যানেলে বিভিন্ন গভর্নমেন্ট বলো বা প্রাইভেট বলো যে কোনো চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। কেননা এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলি চলে আসে যেমন সবগুলি কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়া হয়। তো তোমাদের আজকের নোটিফিকেশনের মধ্যে টিআরবিটি থেকে নতুন একটি চাকরির নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তো এই যে নোটিফিকেশনের মধ্যে তোমরা কারা কারা অ্যাপ্লাই করবে, কীভাবে অ্যাপ্লাই করবে এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সবগুলি কিন্তু এক এক করে আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা যারা ভিডিওটি তোমরা ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এবং দেখো আজকের নোটিফিকেশনটির মধ্যে কি রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টিআরবিটি থেকে নতুন একটি ভ্যাকেন্সি চলে এসেছে, যেটা ডেট দেখতে পাচ্ছ 8, তারপর দেখো 8 আগস্ট 2025। এখানে দেখতে পাচ্ছ যে টিআরবিটি বোর্ড থেকে এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা নোটিফিকেশন দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন নাম্বার, তারপর দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের এটা আমি পরে বলে দেবো কবে থেকে শুরু হচ্ছে। তারপরে তোমরা দেখো না এখানে 12 আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লাই করার লাস্ট ডেট হয়ে যাবে তোমাদের 21 আগস্ট। তো এখানে তোমাদের যে টিআরবিটির মাধ্যমে দেখতে পাচ্ছ যে প্রাইমারি টিচার, প্রাইমারি টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো কিভাবে তোমরা এখানে নিয়োগ সম্পূর্ণ হবে, তোমাদের সিলেকশন প্রসেসগুলি কী কী, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, তোমরা এক এক করে সবগুলো দেখে নাও। দেখো প্রথমেই তোমাদের রয়েছে এখানে তোমাদের যে ভ্যাকেন্সি। তো ভ্যাকেন্সির মধ্যে বলা হয়েছে, তার আগে তোমরা এই যে লাইনটা একটু পড়ে নাও। এখানে কিন্তু কি বলা হয়েছে দেখে নাও। এখানে কিন্তু বলা হয়েছে যে অল পোস্ট আর টেম্পোরারি অ্যান্ড পিরিয়ড অর অফ কি বলা হয়েছে প্রভিশন ইন 2 ইয়ার ভ্যাকেন্সি পজিশন ইজ এ ফলো। তোমাদের এখানে কি বলা হয়েছে 2 বছরের প্রথম টেম্পোরারি বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং পোস্টটি রয়েছে প্রাইমারি টিচার। তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টের নাম তো বলেই দিয়েছি প্রাইমারি টিচার। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 352টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে তোমাদের রয়েছে ইউআরদের ক্ষেত্রে রয়েছে 183টি, এসসিরা রয়েছে দেখতে পাচ্ছ 60টি এবং এসটিদের রয়েছে 109টি। তাছাড়া আউট অফ দেখতে পাচ্ছ 352টি পোস্টের মধ্যে 14টি পোস্ট থাকবে রিজার্ভ ফর পিএইচ ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছ ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন 5টি। এভাবে এখানে রিজার্ভেশন কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু, যারা তোমাদের যে পিএইচ ক্যাটাগরির মধ্যে, তারপর এক্স সার্ভিসম্যানদের মধ্যে কিছু কিছু রিজার্ভেশন থাকবে। তো আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 33% রিজার্ভেশন, তোমাদের হরিজেন্টাল রিজার্ভেশন থাকবে, 33% জেনারেল রিজার্ভেশন থাকবে। এভাবে কিন্তু রিজার্ভেশন ছেড়ে তোমাদের কিন্তু কাউন্ট করতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কী হতে হবে, সিনিয়র সেকেন্ডারি যেটা হচ্ছে ক্লাস 12 বা ইটস ইকুইভ্যালেন্ট। এখানে বলা হয়েছে তোমার 12 পাস হতে হবে, তাছাড়া তার সমান যে কোনো তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে। তাছাড়া তোমাদের 50% কিন্তু মার্ক থাকতে হবে। তা যদি তা না হয় তাহলে দেখো বাদই আর কি এখানে লেখা আছে ওর দিয়ে সিনিয়র সেকেন্ডারি ক্লাস 12 ওর ইকুইভ্যালেন্ট। তোমরা সিনিয়র সেকেন্ডারি হতে হবে, তাছাড়া তোমাদের ইকুইভ্যালেন্ট হতে হবে, এটা তো তোমরা বুঝবে। তাছাড়া 45% মার্ক ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তো এখানে কিছু রিল্যাক্সেশন রয়েছে, কাদের রয়েছে এইগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তাছাড়া যদি এন্ট্রি তোমাদের বি নাম্বার দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন, প্রি স্কুল এডুকেশন, আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, এগুলি তোমরা দেখতে পাচ্ছ বিইসিডি। তারপর এভাবে 2 বছর বিএড, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। যদি না বুঝো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। সি নাম্বারটা ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে পার্মানেন্ট রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে পিআরটিসি তোমাদের কিন্তু থাকতে হবে পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য। তোমাদের এখানে কিন্তু পিআরটিসি প্রয়োজন, যাদের পিআরটিসি নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তাছাড়া তোমাদের বলা হয়েছে যে হ্যাভিং নলেজ অর বেঙ্গলি অর ককবরক, তোমাদের বাংলা বা ককবরক যে কোনো একটি ভাষা কিন্তু তোমাদের একদম স্ট্রং হতে হবে। তাছাড়া তোমাদের রয়েছে এখানে রিল্যাক্সেশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 5% ইন দ্য কোয়ালিফাই মার্ক, তোমাদের 5%-এর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। কাদের জন্য, এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু 45% মার্ক হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু 50% মার্ক এখানে প্রয়োজন রয়েছে।
তাছাড়া 2 নম্বরে দেখো এজ লিমিট। এজ লিমিটের মধ্যে তোমাদের রয়েছে এখানে দেখো যারা 40 বছর আপ টু 40 ইয়ার, ঠিক আছে? 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এজ কাউন্ট করা হবে 8/8/2025 এর মধ্যে। তাছাড়া 5 বছর রিল্যাক্সেশন SC, ST, PH ক্যান্ডিডেটের জন্য কিন্তু থাকবে। তো অবশ্যই তোমরা এখানে 45 ইয়ার হয়ে গেছে SC, ST, PH ক্যান্ডিডেটের জন্য। তো অবশ্যই এজ নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না। তাছাড়া তোমাদের রয়েছে স্যালারি। তো এখানে দেখো জবটির মধ্যে তোমাদের স্যালারি কত রয়েছে 3 নাম্বার দেখতে পাচ্ছ, যেখানে স্যালারি রয়েছে 16,050 টাকা তোমাদের কিন্তু পার মান্থ এখানে দেওয়া হবে, ঠিক আছে? 75% অফ বেসিক্স পে, ত্রিপুরা স্টেট পে, ম্যাট্রিক্স 2018। তো এখানে তোমাদের স্যালারির কথা বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো স্যালারি, কোয়ালিফিকেশন এগুলো তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছো। তাছাড়া তোমাদের এখানে বলা হয়েছে ফটো কীভাবে অ্যাপ্লাই করবে, এগুলো তো তোমরা দেখে নেবে। তোমরা যদি নোটিফিকেশনটি প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। তাছাড়া তোমাদের রয়েছে তোমাদের কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে দেখে নাও। এখানে একবার তো আমি বলে দিচ্ছি, তারপরে এখানে তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে সাবমিশন অনলাইন যে অ্যাপ্লিকেশন সাবমিশন করবো কোথায় গিয়ে, এই যে www.trbT.tripura.government.in ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করতে পারবে, যেটি শুরু হচ্ছে 12 আগস্ট 2025 থেকে এবং 21 আগস্ট 2025 পর্যন্ত এখানে লাস্ট ডেট তোমাদের রয়েছে। তো অবশ্যই লাস্ট ডেট দেখানো। তারপর দেখতে পাচ্ছ লাস্ট ডেট পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট রয়েছে, দেখতে পাচ্ছ 25/8 এবং তোমাদের বলা হয়েছে যে ডাউনলোডিং অ্যাডমিট কার্ড তোমাদের পরে জানানো হবে এবং ডেট অফ টেস্টের ডেট কিন্তু অলরেডি তোমাদের দেওয়া হয়েছে 26/10, ঠিক আছে? 26/10 কিন্তু তোমাদের কী হবে যে টেস্ট হয়ে যাবে, ঠিক আছে? ডেট অফ টেস্ট এখানে দেওয়া হয়েছে এবং টাইম অ্যান্ড ডিউরেশন তোমাদের 12টা থেকে 2:30 পর্যন্ত, যেটা 2.5 ঘন্টা সময় দেওয়া হবে এবং টেস্ট সেন্টার আগরতলাতে থাকবে। এগুলো বাকিটা কিন্তু সম্পূর্ণটা পরে জানানো হবে, যেটা অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকবে। এখানে দেখতে পাচ্ছ টেস্ট ভেন্যু। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং কবে তোমাদের এক্সাম হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সবগুলি ইনফরমেশন তো তোমরা পেয়ে গেলে। তো তোমাদের বলছি এখানে লাস্ট যে ইনফরমেশনটা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি 10 নম্বরে দেখে নাও। তোমাদের এক্সামিনেশন ফি তোমাদের 300 টাকা দিতে হবে, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, যেটা হচ্ছে জেনারেলের জন্য, এবং 200 টাকা তোমাদের দিতে হবে SC, ST, PH ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে? বোঝা গেছে? তো তোমাদের কত টাকা ফি লাগবে সেটাও আমি কিন্তু বলে দিয়েছি। তাছাড়া বাকি যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, সেখানে তোমাদের অবশ্যই ডাউট করার চেষ্টা করা হবে। তো আজকের ভিডিওটির মধ্যে এই হলো তোমাদের যে গভর্নমেন্ট চাকরি TRBT থেকে নতুন একটি জব এসেছে, সেখানে তোমাদের ইনফরমেশনটি আমি দিয়ে দিলাম। তাহলে আবারও বলছি, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।